আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি বোর্ডে কিছু সেন্টেন্স লিখেছি। এটা হলো ঢাকা বোর্ড 24-এর চেঞ্জিং সেন্টেন্স। এখানে আরো কয়েকটা আছে, এটা বোর্ড ছোট হওয়ার কারণে লিখতে পারিনি। হোয়াট এভার, প্রথমে আমরা দেখি হাউ চার্মিং এ মুনলিট নাইট ইজ। এটাকে আমাদের করতে বলেছে অ্যাসার্টিভ। ওকে, অ্যাসার্টিভ এখন আমরা কিভাবে করব? আজকে আমরা এগুলো সলভ করব এবং এগুলোর রুলসগুলো শিখবো, এক্সপ্লেনেশনগুলো জানবো, সো দ্যাট আমরা পরবর্তীতে যে কোনো চেঞ্জিং সেন্টেন্স করতে পারি। তাহলে হাউ চার্মিং এ মুনলিট নাইট ইজ, তাহলে আমরা এখানে প্রথমে দেখব সাবজেক্ট কি, কাকে বোঝানো হয়েছে। তাহলে এখানে বোঝানো হয়েছে এ মুনলিট নাইটকে, সো আমরা এটা লিখে ফেলবো আগে। এ মুনলিট নাইট, তারপর ভার্ব দিব, ভার্ব কি ইজ, এটা। তাহলে এ মুনলিট নাইট ইজ। ওকে ফাইন, এখন আমাদের একটা দিতে হবে ভেরি। নাও ইউ ক্যান কোয়েশ্চেন মি, আমি ভেরিটা কোথা থেকে পাইলাম? আমি বলছি ভেরিটা হলো এই হাউ থেকে। হাউ থাকলে আমাদের এখানে ভেরি দিতে হবে। তাহলে এ মুনলিট নাইট ইজ ভেরি, ভেরি কি, ভেরি চার্মিং, ভেরি চার্মিং, এটাই। আবার খেয়াল করো, এ মুনলিট নাইট ইজ এতটুকু পর্যন্ত শেষ, তারপর হাউ এর পরিবর্তে ভেরি চার্মিং। ওকে, এটাই। তারপর ইট প্রেজেন্টস এ ভেরি বিউটিফুল সাইট, এক্সক্লেমেটরি করতে বলেছে। এখন এক্সক্লেমেটরি করার জন্য দুইটা নিয়ম আছে, দুইটা পথ আছে আমাদের, একটা হলো হাউ আর একটা হচ্ছে হোয়াট। এখন আমি হাউ এর দিকে যাব নাকি হোয়াট এর দিকে যাব, এটা ডিপেন্ডস করতেছে, এটা ডিপেন্ড করে এটার উপরে। এখানে সেন্টেন্সের মধ্যে যদি এ থাকে, সেন্টেন্সের মধ্যে যদি এ থাকে তখন আমরা করব যে হোয়াট দিয়ে, আর যদি সেন্টেন্সের মধ্যে এ না থাকে তখন আমরা করব যে হাউ দিয়ে। ওকে ফাইন, তাহলে এখানে কি হবে ইজিলি আমরা বুঝতে পারলাম, এখানে হবে ওয়ার্ড। তাহলে ওয়াট, তাহলে এই ভেরির জন্য আমরা এখানে ওয়ার্ড দিলাম। সো এখন আমরা আর ভেরিটা দিতে পারবো না, আমরা এটা বসাই ওয়াটে, তারপর বাকি অংশটা বসাই ওয়াটে বিউটিফুল সাইট। তারপর এখান থেকে আমরা এখানে চলে আসবো ইট প্রেজেন্টস, ইট প্রেজেন্টস, তারপরে আমাদের এই চিহ্নটা দিতে হবে, এক্সক্লেমেশন চিহ্নটা আমাদের দিতে হবে। তাহলে আমি আবার বলছি, এটা এ থাকার কারণে আমরা এখানে হোয়াট দিলাম, এ থাকার কারণে আমরা এখানে হোয়াট দিলাম, তারপর এই ভেরি থাকার কারণে হোয়াট আসছে, তারপর বিউটিফুল এটা বসে গেল, সাইড পর্যন্ত বসলো, তারপর আবার আমরা ইট প্রেজেন্স। যদি এখানে এ না থাকতো তখন আমরা এখানে হাউ দিয়ে করতাম, তখন এটা আর বসতো না। ওকে, একটা সেন্টেন্সকে আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করার একটাই অর্থ, যাতে এই ধরনের এক্সক্লেমেটর সেন্টেন্স আসলে, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বললে পৃথিবীর যেরকম কঠিন দিক না কেন এগুলো যাতে তোমরা সলভ করতে পারো, এটাই। ওকে ফাইন, পরেরটা আমরা দেখি ইট ডেজেলস আওয়ার আইস অ্যান্ড সুটস আওয়ার হার্ট। তাহলে এটাকে নেগেটিভ করতে হবে, তাহলে আমরা এখানে লিখবো যে ইট, আগে আমি লিখে ফেলি ইট, ইট নট অনলি dazzles our eyes, তারপর but also suits our heart. ওকে, এখন আমি এক্সপ্লেন করি কিভাবে। আমরা জানি যে বুথ, এই বিও টি বুথ এবং অ্যান্ড থাকলে তখন হয় যে নট অনলি এবং বাট অলসো, কিন্তু এখানে তো নট অনলি নাই, তাহলে আমি এখানে এই কি, সরি এখানে তো বুথ নাই, তাহলে আমি এখানে নট অনলিটা কোথা থেকে পাইলাম, এটাই তো কোয়েশ্চেন না। তাহলে আমি এক্সপ্লেন করি, এখানে দুইটার কথা বলা হয়েছে, একটা হচ্ছে ডেজেলস আর একটা হচ্ছে সুটস। এই দুইটা কথা বলার কারণে আমাদের এখানে নট অনলিটা নেগেটিভ করার সময় নট অনলিটা আনতে হবে, নিচ থেকে আনতে হবে। এবং এই এখানে অ্যান্ড এটা তো এখানে দেওয়া আছে, একটা দেওয়া আছে এই অ্যান্ড এটা, কিন্তু বুথ এটা দেওয়া নাই, এটা ইচ্ছা করে দেনে যাতে আমরা কি হই, কনফিউজড হই। ওকে, তাহলে কি হবে, ইট নট অনলি ডেজেলস আওয়ার আইস বাট অলসো, এই অ্যান্ডের জন্য এখানে হবে যে কি, বাট অলসো সুটস আওয়ার হার্ট। আশা করছি বুঝতে পেরেছো। তারপর পিপল অফ অল এজেস এনজয়স এ মুনলিট নাইট, ইন্টারোগেটিভ করতে বলেছে। কি করতে বলেছে, ইন্টারোগেটিভ। এখন আমরা কি দিয়ে করব, আমরা এখানে দেখবো যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে
না, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি দিয়ে করব? ডু, ডাজ, ডিড দিয়ে করব। এখন আমরা এখানে এই তিনটা থেকে কোনটা বসাবো? আমরা দেখব যে প্রিন্সিপাল ভার্বের সাথে এস বাই এস আছে কিনা, কিংবা এটা কোনো পাস্ট ফর্মে আছে কিনা। যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা ডিড দিয়ে করব, আর যদি প্রিন্সিপাল ভার্বে এস বাই এস যোগ থাকে তাহলে আমরা ডাজ দিয়ে করব। আর যদি কোনো কিছুই না থাকে, শুধুমাত্র এমনে বসে যায়, যেমন এনজয় এটা, তাহলে আমরা ডু দিয়ে করব। সো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা এখন লিখব নেগেটিভ, নেগেটিভ দিয়ে করব ডোন্ট। তাহলে ডোন্ট পিপল অফ অল এজেস এনজয় এ মুনলিট নাইট। ওকে, এটা যেহেতু ইন্টারোগেটিভ সেই জন্য আমার কি এই কোয়েশ্চেন মার্কটা দিতে হবে। আমি আবার বলছি এখানে ডোন্ট এসেছে কারণ এই এনজয়টা হলো প্রিন্সিপাল ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেই জন্য প্রিন্সিপাল ভার্ব থাকলে আমাদের এই অনুযায়ী এখানে ডোন্ট দিতে হবে। যদি এখানে এস বাই এস থাকতো তাহলে আমরা এখানে ডাস দিয়ে করতাম, এটাই। আর এখানে ডোন্ট দিয়ে করতে হয়েছে কারণ এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ এখানে কোনো নট নাই। লাস্ট ওয়ান, ইনফ্যাক্ট এ মুনলিট নাইট ইজ ভেরি প্লেজেন্ট। নেগেটিভ করতে বলেছে, তাহলে তোমরা আগে একটু চিন্তা করো এটা কিভাবে করা যায় নেগেটিভ। এটা নেগেটিভ করতে হলে আমরা আগে ইনফ্যাক্টটা দিয়ে দিই। ইনফ্যাক্ট এ মুনলিট নাইট ইজ ভেরি প্লেজেন্ট, তো সো আমরা এখানে লিখবো এ মুনলিট নাইট। তাহলে এই ইজ এটা হলো ভার্ব, তাহলে আমরা ইজ, অক্সিলারি ভার্ব যেহেতু আছে ইজ নট দিয়ে করতে হবে, যেহেতু আমাদের নেগেটিভ করতে বলছে। এখন আমরা দেখবো যে প্রেজেন্টের অপোজিট ওয়ার্ডটা কি। প্রেজেন্টের অপোজিট, প্রেজেন্ট মানে হচ্ছে আনন্দদায়ক বা আনন্দময় এরকমই। সো প্রেজেন্টের অপোজিট ওয়ার্ড হচ্ছে আনপ্লেজেন্ট। আনপ্লেজেন্ট। এই যে এখানে ভেরি ছিল না, এই যে ভেরির জন্য আমরা এখন দিব ইনফ্যাক্ট এ মুনলি নাইট ইজ নট আনপ্লেজেন্ট অ্যাট অল। এখানে কিন্তু আমি নিচ থেকে কোনো কিছু দিতে পারবো না, প্রতিটা ওয়ার্ডের জন্য, প্রতিটা লেটারের জন্য লজিক থাকতে হবে এবং রুল থাকতে হবে। রুলস ছাড়া আমি এখানে কোনো কিছু দিতে পারবো না। এখানে ভেরি থাকার কারণে আমি দিয়েছি এখানে এট অল। তাহলে এটা কি দাঁড়াইলো? ইনফ্যাক্ট এ মুনলিট নাইট ইজ নট আনপ্লেজেন্ট এট অল। আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর যদি বুঝতে না পারো, কোন সেন্টেন্সটা বুঝতে পারো না এবং কি বুঝতে পারো না সেটা কমেন্ট করে জানাবে। আশা করছি তোমরা ভালো রেজাল্ট করবে। ধন্যবাদ সবাইকে।